বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি। তো বন্ধুরা আলোর ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা সবারই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই তোমাদের এই ভিডিওর মধ্যেই বলে দিব যে আমার বাড়িটা ইউটিউবের টাকায়, তবুও কেন আমি গোপন করলাম। তো যাই হোক, চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। এখানে দেখো বর এনেছে শাক, এটা হচ্ছে খুঁড়ে শাক আর এটা হচ্ছে বতুয়া শাক যেটাকে বলে। এটার পোয়ারোটা খেতে কিন্তু দারুণ লাগে, মানে দারুণ লাগে, দারুণ। তো অনেকগুলি শাক নিয়ে এসেছে, এই শাকগুলো ভাজা করব। তো বন্ধুরা এই হচ্ছে পাঙাশ মাছ, আমার বর নিয়ে এসেছে, অনেকদিন পর খাবো এই মাছটা। তো ছোট ছোট পিস করে নিয়ে এসেছে। আর এদিকে দেখো 12টা বেজে গেছে আর আমি বালতিটা এখানে বসিয়ে দিলাম, জল পড়ছে। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, এখন হচ্ছে এই জ্যাকেটটা কাচার বাকি। রোদ তো একদমই নেই, দেখো কত জামা কাপড় কেচে মেলে দিয়েছি, একদম রোদ নেই। কখন শুকাবে কবে শুকাবে তাও জানি না। আর এখানে দেখো বাড়ির সামনে পাথর ইট রাখা হয়েছে, এই ইটগুলো দিয়ে তৈরি হবে হচ্ছে বারান্দা। তো এই হচ্ছে আমার ঘর। তো এখানে দুটো রুম আপাতত করা হয়েছে, আর পরে হবে আর কি, আশেপাশে জায়গা আছে সেখানে আরো উঠানো হবে। তো চলো ঘরের ভিতরটা ঢুকে একটু দেখানো যাক। আমার ইউটিউবের টাকার বাড়ি বন্ধুরা, দেখে নাও দেখে নাও দেখে নাও। তো দেখো এখানে হচ্ছে দুটো রুম আর এখানে হচ্ছে জানালা, যেটা আমার খুবই শখ ছিল 3 পাল্লার একটা জানালা হবে। তো জানালার মডেল আমার পছন্দ হয়নি এখনো, তো দেখি আর কি করা যায়। আর এই যে নারকেল গাছটা এখান থেকে উঠানো হবে, নাহলে ঘরের টিনে টুক করে নারকেল পড়বে, ধপধপ করে শব্দ হবে আর টিনও নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে দেখো লেবু বাগান দেখা যাচ্ছে আর রাস্তা দেখা যাচ্ছে। অনেক দিনের স্বপ্ন আমার ফাইনালি পূরণ হচ্ছে, যে আমি একটা বাড়ি করতে পারছি, নিজের বাড়ি। তো এটার ফিলিংসটা আলাদা। এমন এক সময় ছিল যেখানে যখন আমি মানে আমার থাকার মতো কোনো রকম জায়গাই ছিল না, আমাদের বাইরে চলে যেতে হয়েছে স্বামী স্ত্রী দুজনকেই, যে কোথাও থাকার জায়গা ছিল না। তো মাথা গোজার ঠাই ফাইনালি আমাদের হয়ে গেল। তো জানি না আর কতদিন লাগবে এই ঘর বাড়িটা কমপ্লিট হতে। তো এই যে একটা রুম গেল আর এইটা হচ্ছে আরেকটা রুম। এই ঘরে জানালা খুব কম হয়ে গেছে, তো এখানে একটা ছোট্ট জানালা রয়েছে, এই জানালাটাও বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এই সাইডটাই হচ্ছে আরেকটা ঘর উঠাবো, সেজন্য এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তারপর হয়তো এই পাশের দেওয়ালে জানালা করতে হবে। আর এই ঘরে সানসেট দিয়েছি, ওই ঘরে দেইনি। তো খুব হ্যাপি আমি যে ফাইনালি আমার ঘর বাড়ি হচ্ছে। তো যারা নিজে কষ্ট করে ঘর বাড়ি করছো তারাই জানো যে এর খুশিটা কতটুকু। দেখো অনেকেরই তো বাবা মাই ঘর বাড়ি করে রেখে যায়, আর আমার বরের তো বাবা ছিলই না, আর শ্বশুর বাড়ি থেকে আমরা একটা কানা করিও নিতে পারিনি কি নিতেও চাইনি। ওর বাবার ওখানে জমি আছে, তো ওরা জমি দিতেও অস্বীকার করে। তো অনেক ঝগড়াঝাটি করতে হবে সেসব আনতে গেলে। তো আমি ভাবলাম যে কোনো দরকার নেই, যা নিয়েছে, কপাল তো কখনো নিতে পারবে না। যাই হোক, ওসব কথা পরে আলোচনা হবে। তোমরা যদি জানতে চাও আমার সম্পর্কে আমি অবশ্যই বলবো তোমাদের। তো এই হচ্ছে বাড়ি ঘর সব কিছু তোমাদের দেখালাম। বন্ধুরা আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি বিষয়ে আলোচনা করব। আমার এই ইউটিউবের টাকায় বাড়ি তৈরির কথা তোমাদের সঙ্গে জানাবো। তো এটা কি আদৌ ইউটিউবের টাকায় বাড়ি? সেটা অনেকেই মনে করে যে আমি ইউটিউবের টাকায় এই বড় বাড়িটা দিচ্ছি। এই বড় বলতে কি, সামান্য দুটো ঘর মাত্র হচ্ছে, তারপরে বারান্দা হবে, আরও রুম হবে। তো যাই হোক, সেসব কথা পরের কথা। তো যেটা মেন কথা সেটা হচ্ছে ইউটিউবের টাকায় বাড়ি। আমি কবে থেকে ইউটিউব পেমেন্ট পাচ্ছি যে বাড়ি বানিয়ে ফেললাম, আর লোকজনকে জানালাম না। কেন জানালাম না? আমি ইউটিউবের টাকায় এত টাকা পাচ্ছি ইউটিউব থেকে, তবুও জানালাম না কেন? তো সেটাই বলছি। তো বন্ধুরা, আমাদের মতো আমরা যে মানে মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত বললেও ভুল হবে, আমরা গরিব ফ্যামিলি থেকে যে বেড়ে উঠেছি, আর বিয়েও হয়েছে আমার একদম গরিব পরিবারেই। তো গরিব বলতে কি বলবো, গরিব অনাথ যেটাই বলি, আমার স্বামী কেউ নেই দুনিয়াতে।
তো ওর সঙ্গে যখন আমি চলে যাই তখন ওর হাত আর পা দেখে আমি গিয়েছি, হাত পা দিয়ে গিয়েছি, না ওর বাড়িঘর দেখেছি, না জমি জায়গা দেখেছি, না কিচ্ছু। ওর মা বাবার থেকে ও আলাদা, তো বাবা তো অনেক আগেই মারা গিয়েছে, আর মা যখন ওর 2 বছর বয়স তখনই ছেড়ে চলে গিয়েছে। তো সেই ছেলেটা মানুষের বাড়িতে থাকতো, জ্যাঠাতো দাদার বাড়িতে, সেখানে কাজ করেছে, টাকা ওদের দিয়েছে, সব 9-6 করে ফেলেছে। তারপর আমি যে সংসারটা যে আমি ধরে রেখেছি সেটা কি বলবো, আমার বিয়ের পর, আমাদের বিয়ের আগের কিচ্ছু ছিল না। শ্বশুর বাড়ি থেকে আমরা একটা কানা করিও পাইনি, এক কাটা জায়গাও পাইনি, কিচ্ছু পাইনি। তো আমরা বিয়ের পর দুজনে মিলে বাইরে যাই, গিয়ে টাকা ইনকাম করি, তারপর জায়গা কিনি। বললামই তো তোমাদের যে আমার মাথা গোঝার মতো জায়গা ছিল না। তারপর জায়গা কেনার পর এই যে ঘরটাতে আমরা আছি আর কি, টিনের ঘরটা, সেই ঘরটা কোনো রকমভাবে দেই। তারপর একটা তো স্বপ্ন থাকেই সবারই যে একটা পাকা ঘর বাড়ি হবে, যেমনই হোক, যেভাবেই হোক, করছি তো। তো এখন অনেকেই বলে যে ইউটিউব করছে 2 বছর ধরে, হয়তো অনেক টাকা পাচ্ছে, সেই টাকায় বাড়ি ঘর করছে, অথচ আমাদের জানাচ্ছে না। তো বন্ধুরা কি বলবো, আমার না এই যে ঘর বাড়ি করছি, আমার একটা করে টাকা জমানো এসব, ঠিক আছে। তো এই টাকা জমাতে যে আমার কত খাটনি হয়েছে, কত যে পরিশ্রম হয়েছে, আমার থেকে বেশি আমার বরের হয়েছে। ও সকাল ভোর 5টায় 4টায় উঠে বাজারে যায়, আবার রাত্রেবেলা বাড়ি আসে। তো যদি ইউটিউবের টাকা দিয়ে আমি বাড়ি করি, তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? এটাই হচ্ছে কথা আর কি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, যে ইউটিউব আমি 2 বছর থেকে করি, মাঝখানে আমার মন মানসিকতা একদম ভেঙে গেছে, কোনো ভিউজ নাই, কোনো কিছু নেই। সেজন্য আমি আর কি সেই চ্যানেলটাকে, মানে ব্লগ চ্যানেলটাকে একদম বসিয়ে দিই, করি না। আর আমার যে বং পাগল চ্যানেলটা, সেই চ্যানেলটায় আমি ভিডিও ছাড়তাম রোজ। আর এই যে কাজ শুরু হয়েছে, মিস্ত্রিদের সামনে আমার লজ্জা করে, সেজন্য ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না। মনিটাইজেশন হয়ে গেছে, আর্নিং শুরু হয়ে যাচ্ছে, তবুও মানে ভিডিও কন্টিনিউ আমি দিতে পারছি না, দিলে হয়তো এতদিনে হয়ে যেত। তো যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য। কমেডি চ্যানেলে কমেডি ভিডিও আসবে, ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও আসবে। আর এই যে আমার বাড়িটা, এটা ইউটিউবের টাকায় নয় বন্ধুরা, সেটা আমার বরের কষ্টের উপার্জনের টাকায় তৈরি। তো ইউটিউব থেকে যদি আমি টাকা পাই, তাহলে আমি অবশ্যই সবাইকে জানাবো। অনেকেই বলে আমাকে, ইউটিউবের টাকায় বাড়ি দিচ্ছি, জানাস না, টাকা পাস তুই নিশ্চয়ই, বলিস না কেন? আরে বাবা, আমি যদি পাই, আমার থেকে খুশি কেউ হবে না। তোমাদের জানাতে তো আমার কোনো অসুবিধা নেই, আমি নাচতে সবাইকে জানাবো। আর আমি এটাও ঠিক করেছি, যেদিন আমি ইউটিউব থেকে টাকা পাবো, সবাইকে মিষ্টিমুখ করাবো, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার ইউটিউবের টাকার বাড়ি নয়, এটা আমি নিজেরা কষ্ট করে করছি এই বাড়িটা, ঠিক আছে। তো যারা ভাবো, তারা অবশ্যই ভুল ভাবো। আর তোমরা আজকে ক্লিয়ার করে দিলাম আর কি। এই ভিডিওটা দেখলে হয়তো যারা বলে তারা অবশ্যই জানবে। আর এখন বিশ্বাস করলে করবে, না করলে নেই, সেটা আমি কি করে বলবো বলো তো, যার মনোভাবনা যেরকম। তো যাই হোক, এটা ইউটিউবের টাকার বাড়ি নয়, এটা আমরা নিজেরা উপার্জন করে দিচ্ছি। আর কি বলবো। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও আমার, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে বলবে, আমি অবশ্যই জানাবো, ঠিক আছে। টাটা।